আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একদম তাজা করলা নিয়ে আসছে। তাজা করলার ভর্তা বানাবো, যেহেতু ভর্তাটা অন্যরকম। প্রথম করলাটা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি, ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়েছি। ভালো করে হাতে মাখিয়ে নিব করলাটা, যেহেতু আমি ভাজি করব। করলাটা ভেজে ভর্তা বানাবো, পোড়া করলা কিংবা ভাজা করলা ভর্তা। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে করলাগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলো করলা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নেব, যাতে করে করলাটা সিদ্ধ হয়। ভাজার মধ্যে করলা একদম সিদ্ধ হয়ে যাবে, যেহেতু করলার টাইম বেশি সময় লাগে না সিদ্ধ করতে, তাই ভাজার টাইমে সিদ্ধ হয়ে যাবে। তাই আমি করলাগুলো উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর একদম অল্প আছে ভাজা হয়ে গেছে করলাগুলো পারফেক্টভাবে। তাই আবারও আমি ভালো করে উল্টে দিচ্ছি, যাতে করে ভাজা হয়। এখন সিদ্ধ হয়ে গেছে করলাগুলো। তারপর আমি ভর্তাটা বানানোর জন্য সবগুলো করলা উঠিয়ে নেব। তাই করলা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট। তাই আমি করলাগুলো এখন নামিয়ে নিচ্ছি। তারপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নেব, যেহেতু ভর্তা তাই আমি শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচ, সরিষার তেল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তারপর আমি পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ, তারপর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছিল ভর্তাটা। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী করলা ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।